I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. আলহামদুলিল্লাহ, অবশেষে ট্যুরিস্ট ভিসা নিজের মুখে ঘোষণা দিয়ে চালু করে দিলেন ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 2 বছর ধরে চলা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশিদের জন্য বহুল কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার যুগান্তকারী ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী 28 জুন থেকে বাংলাদেশি নাগরিকরা নতুন করে এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। আজ 25শে জুন রাজধানী ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী একটি বিশেষ এবং অত্যন্ত জনবহুল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আনন্দদায়ক খবরটি নিশ্চিত করেন। এই ঘোষণার পরপরই পুরো দেশ জুড়ে ভ্রমণপিপাসু মানুষদের মাঝে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে ভিসা প্রদান বন্ধ থাকার কারণে দুই দেশের মানুষের মধ্যে যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল, এই সিদ্ধান্তের ফলে তা খুব দ্রুতই কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ এই 2 বছর সময়ে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক অসংখ্য বাংলাদেশি পর্যটক চরম ভোগান্তিতে পড়েছিলেন এবং তাদের অনেককেই নিজেদের বহুকাঙ্ক্ষিত পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে বা সাধারণ ছুটিতে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন দার্জিলিং, কাশ্মীর, মেঘালয় বা সিমলা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তারা দীর্ঘদিন ধরে এই একটি ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছিলেন। শুধুমাত্র বিনোদনমূলক ভ্রমণই নয়, অনেকেই তীর্থস্থান দর্শন বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য ট্যুরিস্ট ভিসার উপর নির্ভরশীল ছিলেন। ভিসা চালুর এই নতুন বার্তার ফলে সেই সকল ভ্রমণ পিপাসুদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে এবং অনেকেই এখন তাদের সেই স্থগিত থাকা ভ্রমণ পরিকল্পনাগুলো নতুন করে সাজাতে শুরু করেছেন এবং ভ্রমণের বাজেট নির্ধারণ করতে বসে গেছেন। সংবাদ সম্মেলনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে প্রাথমিকভাবে সারা দেশের সকল কেন্দ্র থেকে এই ভিসা প্রদান করা হবে না। বর্তমানে শুধুমাত্র 5টি প্রধান ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে এবং কাজের চাপ স্বাভাবিক পর্যায়ে এলে দেশের বাকি কেন্দ্রগুলো ধীরে ধীরে চালু করা হবে। এই মুহূর্তে যে 5টি ভিসা সেন্টার থেকে সেবা প্রদান করা হবে সেগুলি হল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী। এই শহরগুলো দেশের প্রধান কয়েকটি বিভাগীয় শহর হওয়ায় এর আশেপাশের জেলার মানুষজনও এখান থেকে খুব সহজেই তাদের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে কর্তৃপক্ষ বিশ্বাস করে। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে জোর দেন। তিনি বলেন যে দুই দেশের সাধারণ মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ ও যাতায়াত বৃদ্ধি করা ভারত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা বজায় রাখতে পর্যটন শিল্পের ভূমিকা অপরিসীম। তিনি আরও উল্লেখ করেন যে দীর্ঘ বিরতির পর ভিসা চালু হওয়ায় প্রথম দিকে প্রচুর সংখ্যক আবেদনের চাপ থাকতে পারে, যা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য হতে পারে। তবে এই পরিস্থিতি সুন্দরভাবে সামাল দিতে এবং সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সফলভাবে গ্রহণ করেছে। আগ্রহী ভিসা আবেদনকারীরা আগের নিয়ম অনুসরণ করেই নির্ধারিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাকের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে। এক্ষেত্রে প্রথমেই অনলাইনে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। এরপর সেই ফর্ম প্রিন্ট করে নির্দিষ্ট ভিসা ফি প্রদান করার পর প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট এবং পেশার প্রমাণপত্র সহ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি সশরীরে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে। আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা সকল তথ্য সঠিকভাবে প্রদান করেন, যাতে করে ভিসা প্রক্রিয়াকরণে কোনো ধরনের বিলম্ব বা জটিলতা সৃষ্টি না হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা আশা করছেন যে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মাধ্যমে উভয় দেশের পর্যটন খাত আবারও আগের মতোই চাঙা হয়ে উঠবে, যা দুই দেশের অর্থনীতি ও ব্যবসায়িক খাতে একটি ব্যাপক এবং ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের একটি বিশাল অবদান রয়েছে।
কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ও পরিবহন ব্যবসার সাথে জড়িত অসংখ্য মানুষ বাংলাদেশি পর্যটকদের উপর অনেকাংশে নির্ভরশীল। ভিসা চালু হওয়ার খবরে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে। দুই দেশের মানুষের এই সেতুবন্ধন অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে সকলের দৃঢ় বিশ্বাস।